যদি কোনো দিনই মাহফিলের মধ্যে যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে আল্লাহর বরত্ব বর্ণনা করা হয়, আল্লাহর রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করা হয়, ওই মাহফিলের মধ্যে যদি তুমি 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিতে পারো, তাহলে জেনে রাখো, 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, একটা নাম 100 বছর যদি তুমি যেন করেন, ডানে বায়ে যেন না তাকায়। অনেকে আমরা এমন আছি, কয় এমন জমানা আইলো চোখ রাখার কোনো জায়গা নাই, যেই দিকে তাকাই। আমরা যদি কোরআন মানি তাইলে কিন্তু চোখ রাখার জায়গা আছে না নাই? আপনি আমি যদি চোখের ইবাদত করতে পারি, তাহলে অনেক গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো কি পারবো না, কি বলেন ঠিক কিনা? তাইলে 1 নাম্বার কবিরা গুনাহ থেকে বাঁচতে হলে আমাদের চোখের হিফাজত করতে হবে। আল্লাহ বলে দিয়েছেন, হে আমার ঈমানদার পুরুষেরা শোনো, তোমরা যখন রাস্তা দিয়ে চলো তখন তোমাদের চোখকে নিচের দিকে তাকিয়ে তাকিয়ে চলো, তাইলেই তুমি অনেক গুনাহ থেকে বাঁচতে পারবে। আর ওয়াহফাজু ফুরুজাহুম, এবং তোমাদের লজ্জাস্থানের হিফাজত তোমরা করো। আমার প্রাণের ভাইয়েরাম, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার মানুষকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আর হিসাবের 50,000 বছর পর নামাজ মসজিদের মধ্যে পড়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে ডেকে বলবেন, ও আমার প্রতিবেশীরা তোমরা কোথায়? ফেরেশতারা বলবেন, আল্লাহ তুমি তো লা শরীক, তোমার তো কোনো শরীক নাই, তোমার তো দুনিয়াতে কোনো বাড়ি নাই, ঘর নাই, সুতরাং তোমার আবার প্রতিবেশী কারা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই দুনিয়াতে যতগুলো মসজিদ ছিল সকল মসজিদই ছিল আমার ঘর, কারণ মসজিদ আল মাসজিদু বাইতুল্লাহ, কি বলেন ঠিক কিনা? এই মসজিদে যারা পুষ মাঘ মাসেও আরামে কাঁথালের জোড়ায় ঘুমিয়ে আছেন, এই মুহূর্তে যখন মুয়াজ্জিন বলেছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো, তখন আমার এই বান্দা লেপ জড়ায় আর শুয়ে থাকে নাই, গায়ের থেকে তার লেপ কাঁথাগুলো দূরে সরায়া দিয়ে আমার হুকুম পুরা করার জন্য মসজিদে এসেছেন। আমার ভাইয়েরাম, এবং সে ফজরের নামাজ পড়ে চলে গেল, তার মনটা ঝুলানো ছিল আমার ঘরের প্রতি। আবার কখন জোহরের আজান হবেন, এর আগে রুটিন মাফিক সে দ্রুত কাজে আঞ্জাম দিতে থাকতো, কখন সে জোহরের নামাজ আবার তাকবীর উলার সাথে পড়বে। আমার ওই পাগল বান্দারাই হলো আমার প্রতিবেশী, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, তোমরা আসো, দেখা যাবে হাসরের ময়দানে চতুর্দিক থেকে পঙ্গপালের মতো কোটি কোটি মুসল্লিরা আরশে আজিমের দিকে যাত্রা করেছেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো এমন যুবক, যেই যুবক কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের অত্যন্ত সুন্দরী এমন মেয়ে তাকে নির্জনে অফার দিয়েছেন যে তুমি আমার মনের বাসনা পূরণ করো, আমি রাজি। এই যুবক বলল, আনা আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। এই আল্লাহকে ভয় করি বলে সে কি করলো? তার অফার গ্রহণ করলো না, সে তাকে তাড়িয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আমার ওই বান্দা ওই যুবককেও বিনা হিসাবে আমার তৈরি জান্নাতের মেহমান বানিয়ে দিব, বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দুরূদ পড়ে নেই, কি বলেন? সবেদারি অলিরা ওই, সবেদারি অলিরা ওই, করছে যে নাম সাধনা
সব শ্রেণীরই অলিরা ওই করছে যে নাম সাধনা লা ইলাহা। আরো জোরে সকলে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বিগ পাপিয়া দুয়েল শামাম, বিগ পাপিয়া দুয়েল শামাম, যেই নামে হয় মাতারাম, সব শ্রেণীরই অলিরা ওই করছে যে নাম সাধনা লা ইলাহা। আরো জোরে মহব্বতে পড়িল্লা পিয়া দুয়েল শামাম, যে নামে হয় মাতারাম, সব শ্রেণীরই অলিরা ওই করছে যে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে মহব্বতে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। জান্নাতেরি হুরি নুরি, জান্নাতেরি হুরি নুরি, যে নামে হয় চঞ্চলা, সব শ্রেণীরই অলিরা ওই করছে যে নাম সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রাণের ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানাবেন। এর মধ্যে 2 শ্রেণীর কথা বলা হয়েছে, মনে আছে কিনা? আপনাদের কষ্ট হচ্ছে? বলতেছিলাম 3 নাম্বার হলো এমন ব্যক্তি যে সমস্ত মানুষ যখন গভীর রজনীতে ঘুমের ঘরে মগ্ন, এমত অবস্থায় আরামের ঘুমকে হারাম করে বিছানা ছেড়ে দিয়ে যায় নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ে আল্লাহর দুয়ারে দুহাত তুলে কবর হাসর মিজানের ভয়ে আল্লাহর কাঁধে কেঁদে কেঁদে চোখের পানি বের করেছেন। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি জাহান্নামের আগুনের ভয়ে সামান্য পরিমাণ কাঁদলো, একটা মাছির তার মাথার পরিমাণ এতটুকু পানি যদি তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করতে পারলো, আল্লাহর কসম করে বলি তাদের জন্য আল্লাহর তৈরি জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। ও আমার প্রাণের ভাইয়েরা, এই হলো 3 শ্রেণী। 4র্থ নাম্বার হলো এমন দানবী ব্যক্তি যে দান করে ডান হাতে, কিন্তু বাম হাতেও পর্যন্ত টের পায় না। এটা কেমন দান? যে দান করলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা লিল্লাহি
ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর নবী বিশ্ব নবী ঘোষণা করেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে মহব্বত করে ভালোবাসেন, যেমন নাকি আপনারা আজকে আলেম ওলামাদেরকে মহব্বত করে ভালোবেসে দুটি টাকা কেউ দিবে না, একবেলা খাওয়াবেও না, আসার কেউ আপনার বাড়াটাও দেয়া হবে না, নিজের পায়ে হেঁটে কষ্ট করে এসেছেন যে আলেম ওলামাদের মুখের কথা শোনার জন্য মহব্বতে আসছেন, কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল ঘোষণা করেন, মান আহাব্বা লিল্লাহি, যেই ব্যক্তি কেউ কাউকে কোনো মুসলমান ভাইকে মহব্বত করে আল্লাহর সন্তুষ্টির জন্য, ওয়া আবগাদা লিল্লাহি, এবং কারো সাথে শত্রুতা বিদ্বেষ করে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। বলতে পারেন হুজুর যে মহব্বতটা বুঝলাম, তাইলে শত্রুতা করলে আবার আল্লাহ খুশি হয়, এটা কোন শত্রুতা? কি বলেন, কথা ঠিক না? কথা বুঝতেছেন কিনা? তাইলে এক নাম্বারটা আমরা বুঝি, কোনো প্রশ্ন থাকার কথা না। দুই নাম্বারটা হলো, কেউ এমন আপনার বন্ধু, অন্তরঙ্গ বন্ধু, কিন্তু সে এমন একটা কাজ করতেছে যেটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। একটা গানের আসর দিচ্ছে, আপনার কাছে চাঁদা চাচ্ছে, যে বন্ধু তোমার 1000 টাকা ধরে রাখছি। কই কেন? যে জানো না যে ওই গান দিতেছি মমতারে আনমু, ভাড়ায় লাগবো সব, কি গন, তো তোমার 1000 টাকা দেওয়া লাগবো, বেশি না। আপনি যদি বলেন বন্ধু তুমি যদি ওয়াজের জন্য 1000 না 2000 টাকা বলতো, আমি দিতে রাজি। মসজিদ মাদ্রাসার জন্য 800, কোনো মানা নাই, কিন্তু গান বাজনা হারাম কাজের জন্য আমি তোমাকে 1 পয়সাও দিতে পারবো না। কোন অমুসলমান আসলো আপনার কাছে চাঁদা চাইলো যে তার পূজা ফাইল করবে তার জন্য, কিন্তু ওই মুহূর্তে আপনি আল্লাহকে খুশি করতে হলে তাকে বেজার করতে হবে, 1 পয়সাও দিতে পারবেন না। কোন মাজারের জন্য, কোন সিন্নির জন্য আপনার কাছে আসলো, আপনি ওই মুহূর্তে যদি তাকে দান করলেন, তাহলে হারাম কাজের মধ্যে আপনি সহযোগিতা করলেন। কি বলেন, কথা ঠিক কিনা? ওইখানে দান করাটা হারাম। আমার প্রাণের ভাইয়েরা, দান করা সওয়াবের কাজ, কিন্তু বুঝা মিল্লা করা লাগবে কিনা বলেন? আমার টাকা, আমার সম্পদ আছে বিদায় ওই যথায় তথায় আমি দান করতে পারবো না, এটা আল্লাহ হারাম করে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? 3 নাম্বার, ওয়া আতা লিল্লাহি, এবং কাউকে দান করবেন আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। যেমন এক জায়গায় আপনি দেখছেন একটা লোক অসুস্থ, পয়সার অভাবে সে চিকিৎসা করতে পারছে না, আপনার দয়া হয়ে গেল, আপনার কেউ আপনাকে ওখানে চিনে না, কোনো বাহবাও দিবে না, ওইখানে আপনি আল্লাহর বান্দা হিসাবে, মুসলমান হিসাবে তাকে আপনি কিছু অর্থ দিয়া উপকার করলেন, তার চিকিৎসার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহকে আপনি কাছে পেয়ে যাবেন। কি বলেন, ঠিক কিনা? এরপরে ওয়া মানা লিল্লাহি, এবং কাউকে দান করার থেকে বিরত থাকবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ রাসূল বলেন, এই 4টা আমল যার মধ্যে থাকবে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, ওই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ মজা স্বাদ পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, এবার মোটামুটি হয়েছে। আমার ভাইয়েরা, আমি বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের মধ্যে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছিলেন, ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। বলছিলাম কিনা, মনে আছে? তাইলে আপনি আমরা কি মানব? সূরাতুল আল হাসরের 7 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন,
মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, ও ঈমানদারেরা শোনো, তোমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন, যা তোমাদেরকে আদেশ করে তা তোমরা মানো। ফাখুযুহু, তোমরা শক্তভাবে ধরো। তাইলে আল্লাহর বিধানকে আমরা যথাযথভাবে মানতে হবে। আমার মতো করে মানলে বিধান মানা হবে? কি বলেন, হবে না? না। এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল এলাকা। এই এলাকার মধ্যে হয়তো এই চুলকানি নাও থাকতারে, কিন্তু নসুন দিতে মোটামুটি ভালোই আছে। কি বলেন, ঠিক কিনা? দেখেন তো, আল্লাহ রাসূল বলেছেন যে কত ডাহা একটা মিথ্যা কথা বলতে পারে আলেমদের সামনে। যে আল্লাহ রাসূল বলেছেন, কোন আলেমান, তুমি আলেম হও। যদি আলেম হওয়ার তোমার যোগ্যতা না থাকে, পাল্লা নাম, তাহলে আও আও তালিবান, আলেমের ছাত্র হও। আও মুস্তামিয়ান, ছাত্র যদি তুমি হতে না পারলাম, তাহলে আলেমদের কথা তুমি শোনো, মানো। আও মুহিব্বান, অথবা আলেমদেরকে তুমি ভালোবাসো, মহাব্বত করো, পছন্দ করো। আলেমদের কাছে তোমরা সময় দাও, উঠা বসা করো। ওয়ালা তাকুন খামেসান, সাবধান সাবধান করে দিলাম। এক শ্রেণী হবে কিয়ামত পর্যন্ত পাওয়া যাবে আবু জেহেল মার্কা। তারা কিন্তু আলেম দেখতে পারবে না, আলেমদের বিরুদ্ধে লাইগেই থাকবে, লাইগেই থাকবে। এক লোকের ছেলেরে মাদ্রাসা দিছে, কয় কেউ তোমার ছেলে কটা? কয় আল্লাহর মাল 4 ছেলে। তো কই তো কই পড়াও? কয় 3টারই মাদ্রাসা দিছি আর একটা স্কুলে দিছি। কারে স্কুলে পড়াইবে? কি আর মাদ্রাসা দিছ? এটা না বাদ পাইব মাদ্রাসা পড়লে? আচ্ছা বলেন, আমি বলি যে যারা প্রকৃত আলেম হতে পেরেছে তারা বাদ পায় না, না ফোলা খাইতে খাইতে বাত আর লয় না। কি বলেন, কথা ঠিক কিনা? আন্তাজে বলে দিল মাদ্রাসায় পড়লেই চাকরি পাওয়া যায়, আর জেনারেল লাইনে সবচেয়ে বেশি বেকার পাওয়া যায়। কি বলেন, কথা ঠিক কিনা? অথচ মাইরা দিল একটা যে বাদ বলে পাইতো না, অর্থাৎ আলেম দেখতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, সাবধান করে দিলাম, সাবধান করে দিলাম। আলেমদেরকে যারা দেখতে পারে না, এদের দলভুক্ত কিন্তু হইও না। অন্য হাদিসে বলছেন, অনেক লোক এমন পাওয়া যায় সাইস্টলের মধ্যে গেলে বুখারী শরীফের হাফেজের কোনো অভাব পাওয়া যায় না। কি আপনাদের এদিকে আছে কিনা? জীবনে বুখারী শরীফ দেখছেও না, আর বইলা দিব যে বুখারী শরীফের মধ্যে আছে। অন্যরা মনে করব কত বড় আলেম না জানি আইছে আজকাল সাইস্টলের মধ্যে। কি বলে চালিয়ে দেয়। তাহলে জেনে রাখো, ফালিয়া তাওয়াব্বাউ মাকআদাহু মিনান নার, সে যেন ইচ্ছাকৃত ভাবে তার ঠিকানা জাহান্নামের উদরে বানিয়ে নিল। এই জন্য আমরা না জানি না কোন হাদিস যেন কোনদিন না বলি। কি বলেন, কথা ঠিক আছে কিনা? আর বইলা লাইছে যে 100 আলেমের মধ্যে বলে 99 জন জাহান্নামে যাইব, নাউজুবিল্লাহি মিন জালিক। অথচ আল্লাহ বলেন কি, যে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আমার সমস্ত বান্দা বান্দীদের মধ্যে আলেম সমাজই আমাকে সবচেয়ে বেশি ভয় করে। কথাটা কার? কি বলেন, কথাটা আল্লাহর না? তাহলে আল্লাহ কি জানে না কে বেশি বালা কে মন্দ? আর এমনটি বলে আপনারা আশা করি আলেমদেরকে মহব্বত করেন, করবেন। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, যে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সত্যবাদীদের সাথে তোমরা চলো। আপনি যদি ফার্স্ট ক্লাস টিকিট পাইলেন না, ট্রেনের
ডান্ডায় দৌড়েও যদি মনে করেন বাইজা থাকতে পারেন, তাইলে ট্রেনের শেষ গন্তব্যস্থলে যে নাকি ফার্স্ট ক্লাসের টিকিট করেছে যেখানে যাবে, আপনি ডান্ডায় দৌড়ে বাইজা রয়েছেন, আপনি ওই জায়গায় যেতে পারবেন। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমরা অবশ্যই আলেম ওলামাদেরকে মেনে চলবো, তাদেরকে মহব্বত করব, তাদের বিরোধিতায় আমরা কোনোদিন যাব না। কি বলেন, মানতে পারবো কিনা বলেন? আমার প্রাণের ভাইয়েরা, আমাকে বলা হয়েছিল হালাল হারাম থেকে কিছু আলোচনা করার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন যে 7 প্রকার ব্যক্তিদেরকে জিমিনা হিসাবে জান্নাত দিবেন, এর মধ্যে আরেক শ্রেণী রয়েছেন যারা ন্যায় বিচারক বাদশাহ হবেন, ন্যায় পরায়ণ বিচারক হবেন। এটা শুধু রাষ্ট্রপতিই নয়, আপনি সমাজের মাতাব্বর, আপনি যদি মুখ চেয়ে বিচার না করেন, আপনি যদি হক বিচার করতে পারেন, হকের উপর ইস্তেকামাত থাকতে পারেন, আপনাকেও আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা করে দিবেন। বিনা হিসাবে আপনিও জান্নাতে যেতে পারবেন। কিন্তু বর্তমানের যেই পরিবেশ, বিচার, হক বিচার কি আছে? এর জন্য শুধু আপনার রাষ্ট্রই দায়ী না, এর জন্য আমরা সবচেয়ে বড় দায়ী। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। হে আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে যা আমানত রেখেছি, এই আমানত যথাযথভাবে তোমরা পালন করবে। এর মধ্যে আমার এই হাত, পা, চক্ষু, কর্ণ, নাসিকা, যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করেছেন, এইগুলো সবগুলো আল্লাহর হুকুমে আমাদের পরিচালনা করা লাগবে। কারণ রাসূল অন্য জায়গায় বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, হে দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের গোটা দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা রয়েছে, এই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে তার গোটা দেহের চাল চলন ভালো হয়ে যায়। আর যদি তোমার এই দেহের এই গোশতের পিণ্ডটা, এই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, মন্দ হয়ে যায়, খবিশ হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তাহলে তোমার তার সারা দেহের অঙ্গ প্রত্যঙ্গের চাল চলন খারাপ হয়ে যায়। কি বলেন, কথা ঠিক কিনা? আপনার আমার এই দেহের মনটা হলো ড্রাইভার, এই পুরা বডিটা পরিচালিত হয় এই মনের কথা মতো। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের কাছে এই 3.5 হাত বডি নামক যে কিস্তি দান করেছেন, এই কিস্তিটা আমার মন মতো পরিচালনা করলে আমার এই বোট, আমার এইটা আপনার নৌকা জাহান্নামের গেটের মধ্যে হাজির হয়ে যাবে। আর যদি আমি আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো আমার এই দেহের চাল চলন, এই পুরা দেহটা পরিচালনা করতে পারি আমার ভাইয়েরা, তাহলে অবশ্যই আমাদের এই কিস্তিটা জান্নাতের গেটে লেগে যাবে। ও আমার প্রাণের ভাইয়েরা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুক্তির জন্য, তাকে ধরার জন্য 4 শ্রেণীর সাক্ষী উপস্থাপন করবেন। কত শ্রেণী? 4 শ্রেণী। এর মধ্যে 1 নাম্বার হলো জমিন। এই জমিন কিন্তু আপনার আমার পক্ষে বিপক্ষে সাক্ষী হাতে বলে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সামনে আমল নামাটা তুলে দিয়ে বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। হে আমার বান্দা বান্দিগণ, তোমরা আজকে তো এই দিনে
তোমার রেকর্ড, তোমার আমলনামা আমার সামনে তুমি তেলাওয়াত করো, আর তুমি যথেষ্ট হবে, ফয়সালা দেওয়ার জন্য আমার দরকার হবে না। তুমি ভালো না মন্দ ছিলাম, তুমি জান্নাতি না জাহান্নামী, আমাকে বলার কোনো প্রয়োজন হবে না। তুমি নিজেই ফয়সালা দিতে পারবে তুমি ভালো ছিলা না মন্দ ছিলা। যখন সে নাফরমানের আমলনামাটা বাম হাতে যখন আসবেন, আফসুস আফসুস করে বলতে থাকবে, হায় আফসুস, হায় আফসুস, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আফসুস, এই আমলনামা হাতে পাওয়ার চাইতে জমিনটা যদি ফেটে যেত, আমি ওই জমিনের সাথে মিশে যেতে পারতাম, কতই না ভালো হতো। আমার প্রাণের ভাইয়েরা, নাফরমানেরা আমলনামা দেওয়ার পর এইবার বলবে, আল্লাহ এই আমলনামাইটা তো আমার নাম। কয় তো কার আমলনামা? কয় যদি আমার হয় তাইলে ফেরেশতারা আমার সাথে বিরোধিতা শত্রুতা কইরা মিথ্যা মিথ্যি লেখছে, ফেরেশতাদের বিরুদ্ধে অভিযোগ করব যে ফেরেশতাই তোমার বিরুদ্ধে গেল কেন? আল্লাহ আমরা আলেমদের কাছে শুনছি তুমি না আদম বানানোর সময় ফেরেশতাদের কাছে মতামত চাইছিলা, তারা তো বলছিল যে আদম দুনিয়াতে এসে মারামারি কাটাকাটি করবে, যাতে না বানাও। আর তুমি যেহেতু নিজে নিজে আমাদেরকে বানিয়েছ, ফেরেশতাদের কথা শোনো নাই, ওই দিনের থেকে ওই ফেরেশতা আমর পিছনে লাগছে, যার কারণে জাহান্নামে যাওয়ার জন্য এই যে এত কিছু লেখছে, এটা একটাও এইগুলি সত্য না, সব মিথ্যা। বলেন নাউজুবিল্লাহ। আমরা একটু জিকির করে নেই, লা ইলাহা, রাগ করবেন? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা ইত্তিবার। সে কোনদিন ওয়াজেও যায় নাই। তোমার ঘর ছিল মসজিদের পাশে দিয়া সাজা করেছেন, একবারও তোমার ঘরে আমার ব্যবহার করে কোনদিন যায় নাই। সুতরাং আজকে যেহেতু কথা বলার অধিকার পাইলাম, সুতরাং তার বিচার আমি তোমার কাছে রেখে দিলাম। এইবার সে বলবে, হায় আফসুস, হায় আফসুস, কি হলো? আজকে তো আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার বিরুদ্ধে চলে গেল, এখন আমার কি উপায় হবে? এই জন্য কবি বলেন, মা পাবি না, বাপ পাবি না, পাবি না তোর আপন ভাই। মা পাবি না, বাপ পাবি না, পাবি না তোর আপন ভাই। নেককার যাবে নাই সাগাইয়া, বদি জনার কেহ নাই। কি বলেন, কথা ঠিক কিনা? স্ত্রী পুত্র কন্যারা সব দূরে যাবে বাগিয়া, স্ত্রী পুত্র কন্যারা সব দূরে যাবে বাগিয়া। একটা নেকি পাবি না রে কোথাও তুমি খুঁজিয়া। আমার প্রাণের ভাইয়েরা, হাসরের ময়দানকে আপনারা ভয় করেন, ভয় করেন। এটা যে কত কঠিন মুসিবত হবে হাসরের ময়দান। আমার প্রাণের ভাইয়েরা, যেটা বলতেছিলাম ওখান থেকে শেষ করে আবার ওই হাসরের ময়দানের দিকে আসব। আমি মনে আছে কিনা, সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, হে আমার বান্দা বান্দিরা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক অভিভাবক এমন আছি, ফজরের সময় আমার যুবক ছেলে পাশের রুমে ঘুমাচ্ছে, আমি টপটাপ আস্তে করে উঠা উজু করে মসজিদে চলে যাই। ছেলের এই ঠান্ডা পানি দেয়া উজু করতো, একটা মায়া করি, ছেলেরে ডাক দেই না, স্ত্রীরও সজাগ করি না, মেয়েরও ডাক দেই না, আমি আমার মতো করে নামাজ পড়ে চলে আসি। আমি জাহান্নাম থেকে বাঁচলাম, আমার অধীনস্থদেরকে জাহান্নামে রেখে গেলাম। কি বলেন, ঠিক কিনা? এই জন্য
আপনি যতটুকু এলেম আপনার রয়েছেন ওই অনুপাতে আপনাকে আমল করছেন এবং আপনার অধীনস্থদেরকেও ওই আমলের দাওয়াত দিতে হবে, কি বলেন ঠিক কিনা? যদি দাওয়াত না দেয়া হয় কিয়ামতের ময়দানে তারা যখন জাহান্নামে যাওয়ার জন্য জাহান্নামের গেটের সামনে তাদেরকে দাঁড় করানো হবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমরা শুধু জাহান্নামে যাব না, কেন যাবি না? আল্লাহ আমার পিতা আমার মাতা তাদের সকল কথা শুনতাম, দুনিয়ার কোনো কাজে যদি ফাঁকি দিতাম তাহলে সাথে সাথে একবারে আগুন হয়ে যেত, ভয়ে ফাঁকি দিতে পারতাম না। কিন্তু তিনি নামাজ পড়েছে, রোজা রেখেছে, একদিনও তো আমাদেরকে তোমার হুকুমের জন্য আদেশ করে নাই। তখন কিন্তু তাদেরকে সে ফাইসা দিয়ে আমরা তাদের সাথে জাহান্নামে যাওয়া লাগবে। এই জন্য আল্লাহ বলেন তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। এবার এর ব্যাখ্যা করতে যাই আল্লাহর নবী বিশ্ব নবী বলেন আল ইমামু রাইন আলা মুলকিহি, ইমাম তথা সমাজের নেতা, ইউনিয়নের নেতা, থানার নেতা, ডিস্ট্রিক্ট নেতা, যারা তাদের অধীনস্থ যারা রয়েছে সকলের দায়িত্ব তার উপর। সে তার হুকুম কেন সে আল্লাহর বিধানের জন্য করে নাই, মানুষ ফাঁকি দিয়েছে, অবশ্যই তার জন্য ওই নেতাদেরকেও ধরা হবে, কি বলেন ঠিক কিনা? এখানে ইমাম দ্বারা রাষ্ট্রনায়ক থেকে শুরু করে আপনার এলাকার মাতাব্বর পর্যন্ত সবাই ইমাম মানে হলো নেতা। তাইলে নেতাকে জিজ্ঞাসা করা হবে তোমার অধীনস্থদেরকে কতটুকু আল্লাহর হুকুম মানানোর চেষ্টা করেছ? অনেক জায়গায় দেখা যায় এমন নেতাও আছে যারা ইসলাম প্রেমিক, ওয়াজের কথা শুনলে আগে আগে নিজে থাকে, পারমিশন দেয়। এমন নেতাও আছে পূজার জন্য রাস্তা ব্লক কইরা তারপরে মনে করেন ওইখানে পূজা ফাইলের জন্য কোনো আপনার অর্ডার লাগে না, অনুমতি লাগে না, কিন্তু ওয়াজের জন্য বলে আরে কি এর ওয়াজের দিয়ে দিয়েও দিব, এনে আইলেই হুজুররা শুরু করে দিব রাজনীতি, সরকারের বিরুদ্ধে কথা কইব, বাধ্য এটা দেওয়া যেত না। আছে না নাই? আমার ভাইয়েরা, সবার কথা আমি বলছি না, ও আমার প্রাণের ভাইয়েরা, এইবার যদি আমি মনে করি আমার কোনো দায়িত্ব নাই তাইলে আমি মনে হয় পার পেয়ে যাব। এই জন্য বলা হয়েছে আর রাজুলুন দাইন আলা নাফসিহি, আর প্রত্যেকটা মানুষ তার নিজের দেহের জন্য সে না ওই জিনিস খাও, ওই জিনিস ধরো না, এটাকে ধরো, এই দিকে যাইও না ওই দিকে যাও, এমন তো নিয়ম আছে না নাই, কি বলেন? সুতরাং তা মেনে চলতে হবে। যদি মানলাম তাহলে আমরা হকের পথে রইলাম। ও আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ বলে দিছেন ওয়াকুদুন নাস ওয়াল হিজারা, তোমরা ওই আগুনকে ভয় করো, ওই আগুনকে ভয় করো, সেই আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। আমার প্রাণের ভাইয়েরা, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। আল্লাহ সূরাতুল হুমাযার মধ্যে বলে দিয়েছেন নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতফালিউ আলাল আফইদা। নারুল্লাহ তথা হচ্ছে আল্লাহর আগুন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ধোঁয়া। এই আগুনকে 70 বার দৌত করে তারপরে দুনিয়াতে আগুন দেওয়া হয়েছে। এই আগুনের এত পাওয়ার, কিন্তু জাহান্নামের আগুনের অবস্থা কি হবে? সূরাতুন নিসার 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারম কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। আমার প্রাণের ভাইয়েরা, কাফের বেঈমানেরা
জাহান্নামের মধ্যে দীর্ঘদিন পর্যন্ত জ্বলতে জ্বলতে এক পর্যায়ে যখন কয়লা হয়ে যাবে, তখন মনে মনে ভাববে হয়তো এমন এক সময় আসতে পারে আমরা জয়লা পুরা ছাই। বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। খুশি তাকে ক্ষমা করে দেয়। ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আর যারা এই শিরকি গুনাহ করে বসলো, তারা হেদায়েতের পথ থেকে এত দূরে চলে গেল, কোনদিন তারা হেদায়েতের পথ খুঁজে পাবে না। এই জন্য আমার মা বোনেরা, আমার ভাইয়েরা, আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, কিয়ামতের ময়দানে অল্প আমল নিয়েও যদি কোনো ব্যক্তি উঠে, তার আমল নামার মধ্যে যদি শিরকের কোনো গন্ধ না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার প্রতি আমার রহমত নিয়ে অগ্রসর হয়ে যাব। এই অল্প আমলওয়ালা ব্যক্তিটাকে আমার তৈরি জান্নাত দিয়ে দিব। আর যেই ব্যক্তি শিরক যুক্ত আমল নিয়ে কবরে যাবেন, ওই ব্যক্তির আমলের কি হয়েছে, আমার এরকম ছেলে 14 বছর হয়ে গেছে, ছেলে মেয়ে হয়েছে না, তারপরে মুক্তির মান্যত করছে, একটা খাসি দিছে। একটা খাসি খুব বড় জিনিস, তোমার খাসি মান্যত করছে, পরে পোলা হয়ে গেছে প্রথমবার। ওই বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এক বুঝাইলো যে আল্লাহ দিতে পারে না, পীরের ক্ষমতা আল্লাহর চাইতে বেশি, আল্লাহর সমকক্ষ বানিয়ে ফেললো। এই ধরনের মান্যত করা শিরক হারাম। হারাম, এই হারাম থেকে আমাদের বাঁচতে হবে। কি বলেন, কথা ঠিক কিনা? এক পীর হলো আপনার পিতার মাতা। কি বলেন, কথা ঠিক কিনা? আমি খুতবার মধ্যে একটা হাদিস এনেছিলাম, এই হাদিসটার উপরে সংক্ষিপ্ত কথা বলে আমি রেখে দিব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল বিশ্ব নবী বলেন, আল মারাআতু ইযা সাল্লাতু খামসাহা ওয়া সামাতু শাহরাহা ওয়া আহসানাতু ফারজাহা ওয়া ইতাআতু বালাহা ফাতাদখুল মিন আইয়াবিল জান্নাত। হে দুনিয়ার নারী সমাজ, আমার মা বোনেরা, আল্লাহর নবী বিশ্ব নবী আপনাদের শানে বলেছেন যে মহিলারা শুধুমাত্র 4টা আমল করবে, সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে, কোনো বাধা থাকবে না। এর মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। ইজা সাল্লাত খামসাহা, যদি কোনো মহিলারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বিশ্ব অগ্রসর হচ্ছে। দেখা গেল আসলেই একটা বাড়ির কাছে গিয়া ডাক দিয়া বললেন, বাড়ি থেকে আসো গো মা, একটু পানি দাও, ওযু করে প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ে নেই। ঘরে শব্দ শোনা যায়, কিন্তু কোনো সাড়া দেয় না। অপেক্ষা করে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি পুনরায় তিনি আবার ডাক দিলেন, ঘরে কে আসো গো, একটু পানি দাও, ওযু করে প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ে নেই। ঘর থেকে কোনো সাড়া নাই। তৃতীয়বার তিনি এবার একটু রাগান্বিত সুরে বললেন, দুইবার পানি চাইলাম, পানি পেলাম না। ঘরে মানুষ আছেন, একটু পানি দিলে কি হয়, নামাজ পড়ে নেই। এইবার ঘর থেকে আওয়াজ আসলো, ওরে আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি, এটা জংলার পাখি নাম, জালালি মেজাজে তাকাইবা, এমনি জ্বলে পুরে ছাই হয়ে যাবে। ও আমার মা বোনেরা, শুনে রাখেন, এই কথা শোনার সাথে সাথে বায়েজিদ বুস্তামি তিনি একবারে আশ্চর্য হয়ে গেল। এই মহিলা কিভাবে জানতে পারলো আমার নাম বায়েজিদ বুস্তামি, আমি আল্লাহর ওলি? আর বহুদিন পূর্বে আমার দ্বারা যে মরুভূমির মধ্যে কোনো মানুষ ছিল না, আমি কারো কাছে ঘটনা কোনোদিন বলিও নাই। একটা পাখি আমার চোখের চাউনির দ্বারা জ্বলে পুড়ে ছাই হয়েছিল। এই মহিলা কিভাবে জানলো?
এইবার বায়েজিদ বুস্তামি ডাক দিয়া বললেন, মা গো পানি পরে দাও, আগে জানতে চাই তুমি কিবা তোমার পরিচয়। ঘর থেকে আওয়াজ আসলো, পরিচয় পরে হবে, কথা পরে হবে, এখন পানি নেন, ওযু করেন, প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ে নেন, সময় চলে যায়। পানি দেয়া হলো। আল্লাহর ওলি বায়েজিদ বুস্তামি ওযু করলেন, নামাজে দাঁড়াইলেন। বারবার তার ব্রেনের মধ্যে এই কথাই আসতে লাগলো। আশা কি স্বাভাবিক না? কি বলেন? কথা বলেন। পিছনের তারা কি রাগ করছেন? ছেড়ে দিতেছি, রাগ করুন লাগতো না। আমার ভাইয়েরা, এই মুহূর্তে তিনি নামাজ শেষ করলেন। শেষ করার পর বললেন, মা আমি জানতে চাই আমার নাম যে বায়েজিদ বুস্তামি আপনি কিভাবে জানলেন? আমার দ্বারা যান চোখের চাউনির দ্বারা, জালালি মেজাজে তাকানের দ্বারা একটা জংলার পাখি জ্বলে পুড়ে ছাই খাই হয়েছিল, কিভাবে আপনি জানলেন? এইবার ঘর থেকে আওয়াজ দেয়, না আমি তেমন কোন আলেমা নই, আমি এমন কোন আলেমা বা বিশেষ কোন নেক আমল আমি করতে পারি না। আমার স্বামী একজন ক্ষেত মজুর, তথা সকাল বেলা ঘর থেকে বের হয়ে যায়, জংলা থেকে শুকনা কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করেন, তার দ্বারা যা চাল ডাল যা কিনতে পারে নিয়ে আসেন। আমি তার প্রতি সন্তুষ্ট। সে যখন ঘরে আসেন, আমি দৌড়াইয়া যাইয়া, যদি গরমের দিন হয়, পাখা তার হাত থেকে বাজার সদাইগুলো আমি ঘরে নিয়ে নেই এবং তার পাশে পাখা নিয়ে বসে যাই, আমার স্বামীকে পাখা করতে থাকি। স্বামী যখন শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, এবার আমি আমার স্বামীকে আমি নিজে হাতে গোসল করাই। গোসল করার পরে তার শরীরের যেই পানিটুকু দুনিয়ার কোনো কাপড় দ্বারা আমি মুছি না, আমি মাথার কেশ দ্বারা আমার স্বামীর শরীরের পানিগুলো মুছে দেই। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরাম, আর কি বলেছে শোনেন। এবার যখন শীতের সময় সে ঘরে আসেন, আমি পানি গরম করে রেখে দেই, গরম পানি দ্বারা তাকে গোসল করাই এবং পাক করে পাশাপাশি একসাথে খাবার খেতে বসি। আমি আমার স্বামীর মুখের মধ্যে খাবার তুলে দেই, আমার স্বামীও আমার মুখের মধ্যে খাবার তুলে দেয়। এইভাবে আমাদের সংসার চলেন। আমার স্বামী যখন নামাজে দাঁড়ায়, তখন দেখছি নামাজ আনতে দুহাত তুলে প্রভুর দরবারে দোয়া করে, আল্লাহ আমি একজন ক্ষেত মজুর, আমার স্ত্রীকে ভালো ঘর দিতে পারি নাই, ভালো পোশাক দিতে পারি নাই, ভালো খাবার টুকু দিতে পারি নাই, তারপরেও আমার স্ত্রী আমার প্রতি এত রাজি, এত খুশি, আমি তার খেদমতে আমি সন্তুষ্ট। আল্লাহ তুমিও তার প্রতি রাজি হয়ে যাও। আমার স্বামী দোয়া করেন আর বলতে থাকেন, আল্লাহ আমার ওই স্ত্রী পর্দার ভেতরে থাকার কারণে দুনিয়ার বাহিরের কোনো খবর আমার স্ত্রীর মাঝে নাই, সুতরাং তুমি এই পৃথিবীর যত তোমার ওলি আব্দাল গাউস কুতুব তোমার রয়েছে, তাদের খবরগুলো আমার স্ত্রীকে তুমি গাইবী ভাবে জানায়া দিও। এই দোয়া আমার জন্য আমার স্বামী বসে বসে করতে আমি শুনি। আমার স্বামীর দোয়ার কারণে আমি ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমি যখন একটু নামাজ আনতে মুরাকাবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের সামনে তামাম পৃথিবীর যত আল্লাহর ওলি আব্দাল গাউস কুতুব রয়েছেন, কার ওলিত্ব বাদ পড়ে যায়, কাকে নতুন আবার আল্লাহ ওলি বানায়, আমাকে সব খবরগুলো আল্লাহ আমাকে জানিয়ে দেয়। কারণ ওহির দরজা বন্ধ, কিন্তু এলহামের দরজা বন্ধ হয় নাই। কি বলেন? এলহাম চালু আছে না? আল্লাহ পারে কিনা বলেন? আল্লাহ পারেন। ও আমার মা বোনেরা, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যায়, কোন দৌড়াদৌড়ি করে বন্ড পীরের মাজারের কাছে যাওয়ার কোনো দরকার নাই। আপনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মাহে রমজানের রোজা রাখবেন, আর স্বামীর খেদমত করবেন। আর কি বলা হয়েছে, বিশেষ হলো আপনার পর্দার ভেতরে থাকতে হবে, আপনার সতীত্ব রক্ষা করতে হবে। আজকে মা বোনেরা কিন্তু ওয়াজ না শোনার কারণে
তারা সবচেয়ে বেশি বিপদগামী হচ্ছে, তাদের সামনে সবচেয়ে বেশি আলোচনা করার দরকার। কি বলেন, ঠিক কিনা? আমার মা বোনেরা শোনেন, আপনাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দামি সম্পদ দান করেছেন, এই সম্পদের নাম হলো সতীত্ব। এই সতীত্ব রক্ষা করতে হলে পর্দার কোনো বিকল্প নাই। এই জন্য আমার মা বোনেরা, আপনারা অবশ্যই অবশ্যই পর্দার ভেতরে থাকবেন। পর্দা হলো আপনাদের জন্য এটা সবচেয়ে বড় ভূষণ, এই পর্দা সবচেয়ে দামি। আর যারা পর্দা করে না, আমি একটা কবিতা বলে থাকি অনেক সময়, জেবানারি পিন্দে শাড়ি অপরকে দেখায় বালা, জেবানারি পিন্দে শাড়ি অপরকে দেখায় বালা, ইবলিশ শয়তান বলে এই নারী আমার খালা। কি বলেন, ঠিক কিনা? আপনারা কি শয়তানের খালা হতে চান? না। আমাদের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা, তিনি কেমন পর্দানিশী ছিলেন, কেমন পর্দানিশী ছিলেন শোনেন। হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু তাকে ডেকে কাছে নিয়ে বললেন, পানের স্বামী, আমি যদি আপনার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাই, আপনার কাছে ওসিয়ত করলাম, আমি দিনের বেলাও যদি মারা যাই, তাহলে রাত্রে বেলা আমার কাফন দাফনের ব্যবস্থা করবেন, আমার জানাজার নামাজটা আপনি রাত্রে পড়াবেন, এবং জানাজার মধ্যে কোনো বাতি রাখবেন না। তৃতীয় নাম্বার, আমাকে যখন কবরে রাখবেন, কবরটা সমতল করে দিবেন, চিহ্ন যেন না থাকে। প্রাণের স্বামী হযরতে আলী কারিমুল্লাহ ওয়াজহু বললেন, ও আমার প্রাণের বিবি ফাতেমা, কি বলছো তুমি? দিনের বেলা যদি জানাজা হয়, জানাজায় লোক অনেক বেশি হবেন, আর রাত্রে বেলা জানাজা হইলে লোক কম হবেন। আর যদি রাত্রে জানাজা হয়, বাতি কি পরিমাণের তৈল লাগবে, এটা কি আমি হিসাব করি নাকি? এটা এই ক্ষমতা কি আল্লাহ তোমার জন্য আল্লাহ আমাকে দেয় নাই? আমি বাতি কেন ব্যবহার, তেল ব্যবহার করব না কেন? ফাতেমা বললেন, ও প্রাণের স্বামী, আমি যখন বালেগা হয়েছি, আল্লাহর কসম করে বলি, কোন বেগানা কোন পুরুষ জীবনেও কোনদিন আমাকে দেখতে পায় নাই। সুতরাং দিনের বেলা যদি জানাজার নামাজ হয়, খাটে শোয়ানোর পর আমি কতটুকু লম্বা, কতটুকু পেট, এটা মানুষ দেখে অনুমান করে ফেলবে। আর আমাকে যদি আপনি রাত্রে বেলা বাতি রাখেন, তাইলে একই ঘটনা ঘটবে, দেখে ফেলবে, বুঝে ফেলবে, যাতে করে আমি কতটুকু লম্বা ছিলাম, কেমন মোটা ছিলাম, এইটাও যেন কেউ বুঝতেও না পারেন। আর যখন নাকি আপনি আমাকে কবর দিবেন, কবরটা যদি চিহ্ন রাখেন, মানুষ দেখে বুঝে ফেলবে আমি কতটুকু, কবর দেখে অনুমান করা যায় আমি কতটুকু লম্বা ছিলাম। সুতরাং এই জন্য আমার কবরটাও আপনি মিশিয়ে দিবেন, যেন কোনো চিহ্ন না থাকে। ও আমার মা বোনেরা, আল্লাহর নবী, বিশ্ব নবীর কন্যা ফাতেমা, তিনি হবেন আপনাদের জান্নাতি সমস্ত নারীদের সর্দারিনী। তিনি যদি এত বড় পর্দা করতে পারেন, তাইলে আপনারা আমরা কোথায়? এই জন্য আমার মা বোনেরা, পর্দার কোনো বিকল্প নাই। আর দুয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দুয়ুস যারা বেপরদা নারী, তারা বেপরদা নারী পুরুষ কিন্তু কেউ জান্নাতে যেতে পারবে না। এই দায়ুস শুধু পুরুষ নারীরাই নয়, আমরা পুরুষেরাও দায়ুস, যারা নাকি বেগানা নারীদের থেকে আমাদের চোখের হেফাজত হয় না, কথার হেফাজত হয় না, তারাও কিন্তু আমরা দায়ুস হয়ে গেলাম। আর এদের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন তার তৈরি জান্নাতকে হারাম করে দিয়েছেন। এই জন্য অবশ্যই অবশ্যই আপনার পর্দার ভেতরে থাকবেন। আর 4 নাম্বার যেটা বলা হলো, যে আপনার স্বামীর খেদমত করবেন। স্বামী যদি আপনি হাজারো ইবাদত বন্দেগী করেন, স্বামীর কাছে যদি আপনি পারমিশন ছাড়া কোথাও চলে যান, তার অনুমতি ছাড়া আপনি নফল রোজাও রাখতে পারবেন না। স্বামী যদি আপনাকে আপনি পাক করতেছেন, চুলার মধ্যে এই অবস্থায় আপনার তরকারি উতরাচ্ছে,
এই অবস্থায় হাদিসে আসছে, স্বামী যদি ডাক দেয় তাহলে তরকারি রেখেও আপনার স্বামীর মন জয় করতে হবে। যদি আপনি এইভাবে স্বামীর মন জয় করতে পারেন তাহলে আল্লাহর কসম করে বলি আপনি মৃত্যু বরণ করতে দেরি হবে, জান্নাতের সকল দরজা আপনার জন্য খোলা থাকবে। আর যেই নারী হাজারো তাহাজ্জুদ গুজার করে, সারা বছর নফল রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নফল পড়ে, কিন্তু তার স্বামী যদি শরীয়ত সম্মত কারণে যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহর কসম করে বলি ওই নারী জাহান্নামী হবে। এই জন্য আমার মা বোনেরা, আপনাদের সামনে তাড়াহুড়ো করে কিছু কথা বলে গেলাম কোরআন হাদিস থেকে, আপনারা যদি মেনে চলেন তাহলে অবশ্যই অবশ্যই আর কোনো আমলের প্রয়োজন হবে না, আপনাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অবধারিত হয়ে যাবে। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী সাহাবাদেরকে নিয়ে পাহাড়িয়া এলাকা দিয়া যাচ্ছিলেন। এমন সময় জঙ্গলার ভেতর থেকে একটা বোবা প্রাণী উট নিয়ে এসে আল্লাহর রাসূলের পায়ের মধ্যে সিজদায় পড়ে গেল। সাহাবা আজমাইন এই দৃশ্য দেখে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা বন্য পশু, সে কথা বলতে পারে না, তার জ্ঞান নাই, বুদ্ধ শক্তি নাই, কিন্তু আমরা দেখলাম আপনার পায়ের মধ্যে সিজদা করে সে ধন্য হয়ে গেল। তাহলে আমরা আশরাফুল মাখলুকাত ধমকি দিয়ে বললেন, ও সাহাবারা বলো কি, আল্লাহ ব্যতীত এই দুনিয়ার কারু কাছে মাথা নত করা যাবে না, হারাম হারাম। বরঞ্চ শুনো, আল্লাহ যদি আমাকে, আল্লাহ পরে আমাকে সিজদা দেওয়ার কোনো বিধান রাখতেন তাহলে আমি প্রত্যেক নারীদেরকে বলতাম তারা যেন তার আপন আপন স্বামীদের পায়ে সিজদা করে। তাইলে বোঝা গেল স্বামীর চাইতে দামি, স্বামীর চাইতে মহাপীর আর কেউ হতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমার মা বোনেরা, অবশ্যই অবশ্যই আপনারা বেশি কিছু করা লাগবে না, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, আর পর্দার ভেতরে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 32 নম্বর আয়াতে আপনাদের সামনে আপনাদের ব্যাপারে বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, হে আমার নারী জাতিরা শোনো, ও যুবতীরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য বিধান করে দিলাম তোমরা 4 কোণ বিশিষ্ট ঘরের ভেতরে তোমরা বসবাস করবে, তোমাদের কর্মস্থল হলো ভিন্ন। শুনে রাখো, আমি আল্লাহ তোমাদের মাঝে এমন একটা মহামূল্যবান তোমার সতীত্ব দান করেছি, এই সতীত্ব রক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের পর্দা করা লাগবে। তার কারণ হলো আমি তোমাদেরকে পুরুষের তুলনায় অত্যন্ত সুন্দর করে, সুঠাম করে, লাবণ্যতা দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। পুরুষেরা তোমাদের প্রতি দুর্বল, সুতরাং তাদের চুক এড়ানোর জন্য অবশ্যই অবশ্যই তোমরা কি করতে হবে, পর্দা করতে হবে। যদি তোমরা পর্দার ভেতরে থাকো তাহলে জেনে রাখো, যেই মহিলা পর্দার ভেতরে ঘরের কোণের ভেতরে বসে বসে যদি নামাজ আদায় করলো তাহলে 25 গুণ বেশি সওয়াব পেয়ে যাবে। ও নারীরা শুনে রাখো, জাহিলিয়াতের জমানায় নারীরা যেইভাবে পুরুষের সাথে অবাধে একসাথে চলাফেরা করত, সাবধান সাবধান করে দিলাম, তোমরা এইভাবে অবাধে পুরুষের সাথে চলবে না। আপনারা দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষমান। আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা আনিসুর রহমান তাহিরি সাহেব, তিনি উপস্থিত হয়ে গেছেন। আমার অত্যন্ত একেবারে কাছের আমার কলিগ, আমার বন্ধু, হযরত মাওলানার সাথে প্রায় সময় মাহফিল করা লাগে।
তো উনি যেহেতু এসে গেছেন, গাড়ি যদি স্টেশনে মনে করেন পিছনেরটা আইসা যায় আর সামনের কিন্তু ও বলা লাগে না, ওই স্টেশনে এই গাড়ি থাকতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? এখন যেহেতু এসে গেছেন হযরত, আমি আর সামনে পারবো না, যেইটুকু পর্যন্ত এসেছি এটা তো আমার বলা যায় যে আমার বোনের বাড়ি, এটা আমার বাড়ি। আমার অনেকে আজকের যিনি সভাপতি তিনিও হলো আমার মামা। অনেক মামাদেরকে সামনে বসায় রাখা আজকে আমার আলোচনাটা এটা বেয়াদবি বেয়াদবি মনে হচ্ছে। তারপরেও আমার কিছু হক আছে, যে কিছু আল্লাহর রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি যদি একটি বাক্য আমার পক্ষ থেকে জানো, যারা জানে না তার কাছে জানিয়ে দেওয়া তোমার উপর ফরজ। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূলকে বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া মা বাল্লাগতা রিসালাতাহু। যদি আল্লাহ রাসূলকে বলা হয়েছে হে আমার আগত রাসূল, বাল্লিগ আপনি পৌঁছিয়ে দেন রিসালাতের যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। আর রাসূল বিদায় হজের ভাষণে আমাদের কাছে দায়িত্ব রেখে গেছেন। তো একটা সুযোগে কিছু কথা বলার সুযোগ হয়েছে বলে আমি নিজেকে গর্বিত মনে করি। আমি সবার কাছে আজকে কিন্তু আমি যে আলোচনা করেছি আমি নিজেই বুঝি যে আমি ক্লান্ত ছিলাম। জুমার দিন জুমার আলোচনা করেছি, দুইটা বিয়ে ছিল ওইখানে মোনাজাত করতে হয়েছে, আবার দুইজন ব্যক্তি এলাকায় মারা গেছে, দুই জায়গার মধ্যে একদিনে দাওয়াত, ওইখানে যে কথা বলতে হয়েছে, দোয়া করতে হয়েছে, যার কারণে আপনার বসা গলা নিয়ে আজকে যতটুকুই কথা বলেছি ভুল বেয়াদবি হলে ক্ষমা করবেন। আর যেহেতু এটা আমার বোনের বাড়ি, আমার অনেকে বড় ভাই, অনেকে মামা, আশা করি সকলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার মা বোনদের সামনে যে অল্প কিছু কোরআন ও হাদিস থেকে কথা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদেরকে তার উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা কিছু কোরআন ও হাদিস থেকে শুনেছি, আমাকে সহ আমার সমস্ত ভাইদেরকে তার উপর পুরোপুরি ভাবে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলি আমিন। হাযা আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।